হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামের জন্য হিস্ট্রি সেশনে চলে এলাম। তোমাদের অধ্যায় বেসিসে কোন কোন প্রশ্নগুলো তোমরা 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কে প্রিপারেশন নেবে এবং যে প্রিপারেশনগুলো নিলে তোমরা অবশ্যই প্রত্যেক স্কুলের বা হাত প্রশ্ন হোক বা কোনো সংস্থা থেকে কিনুক, যেখান থেকে আনুক না কেন, দেখবে প্রায় কমনে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। শর্ট প্রশ্ন সাজেশন তো হয় না, তোমাদের টেক্সট বই ভালো করে পড়তে হবে। আমি 2 মার্ক, 3 মার্ক, 5 মার্কের সাজেস্টিভ করে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলোই আজ থেকে প্রিপারেশন নিয়ে নাও, যেহেতু আগস্টেই তোমাদের সেকেন্ড ইউনিট এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা এই প্রশ্নগুলো করলে তোমরা দেখবে প্রায় প্রশ্নগুলি কমন পেয়ে গেছো। তাই দ্বিধা না করে তোমরা এইগুলোই প্রিপারেশন নিয়ে ফেলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা অ্যান্সার প্রয়োজনে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করো। যারা নিউ ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। চলো শুরু করছি। চ্যাপ্টার 4 থেকে মার্ক 2 ও 3 অর্থাৎ 2 মার্ক এবং 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে। আমির কাদের বলা হয়? দূরবাস ও খিলাত শব্দের অর্থ কি? খুতপা বলতে কি বোঝো? খলজি বিপ্লব কি? কারা কারা রাজিয়ার সমর্থক ও বিরোধী ছিলেন? চতুর্থ প্রশ্ন, ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? 5 নম্বর প্রশ্ন, জিজিয়া কর বা সিজদা ও পাইবস কি? 6 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া কি? 7 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহ ও হোসেন শাহের আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিহত করেন? টিকা লেখো বন্দেগানি চিহলগানি। 10 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? নেক্সট 5 মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে। 1 নম্বর প্রশ্ন, ইকতা কি? কেন সুলতানরা ইকতার ব্যবস্থা চালু করেন? দ্বিতীয় প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী পরিবর্তন করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? বা এই প্রশ্নটা আরেকটা হয়ে থাকে, এইভাবে তোমরা দেখে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। ইতিহাসে কাকে কেন পাগলা রাজা বলা হয়? নেক্সট 3 নম্বর প্রশ্ন, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? নেক্সট অধ্যায় চ্যাপ্টার 5 থেকে যে প্রশ্নগুলো 2-3 মার্কের জন্য প্রিপারেশন নেবে। টিকা কিছু দেখে রাখবে। হলদিঘাটের যুদ্ধ, জাবতি ব্যবস্থা, মনসবদারি প্রথা, দিন ই ইলাহি, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, দাক্ষিণাত্য ক্ষত, ঘরঘরা যুদ্ধ। তার পাশে দেখে রাখবে পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝো? নবরত্ন বলতে কি বোঝো? বাংলার 12 ভূঁইয়া কাদের বলা হয়? আবুল ফজল বিখ্যাত কেন? সার্বভৌম শাসক বলতে কি বোঝো? 5 মার্কের মাত্র 2টো প্রশ্ন সাজেস্টিভ করেছি। আকবরের কৃতিত্ব আলোচনা করে এবং শের শাহের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো করবে। নেক্সট অধ্যায় 6 অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 2-3 মার্কে করবে। কিভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠেছিল? দ্বিতীয় প্রশ্ন, দিল্লির নাম হজরত ই দিল্লি হলো কেন বা উজবেক কারা? তৃতীয় প্রশ্ন, দিল্লির শহরের প্রধান সমস্যা কী ছিল? কিভাবে তা সমাধানের চেষ্টা করা হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, মুঘলরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিত? 5 নম্বর প্রশ্ন, সুরাট ও মছিলিপট্টনম বিখ্যাত কেন? হুন্ডি কি? নেক্সট ভাস্কো ডা গামা ভারতে আসার উদ্দেশ্য কী ছিল? লালকেল্লার টিকা লেখো। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলে? নেক্সট এই অধ্যায় থেকে 5 মার্কের যে প্রশ্নগুলো মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। শাহজাহানাবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, মধ্যযুগে ভারতে দেশের ভেতর ব্যবসা বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল? এই প্রশ্নগুলো করলে আশা রাখছি সমস্ত স্কুলেই কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলবে না।